জন্মহার বাড়াতে ডেটিং অ্যাপ চালু করতে চলেছে জাপান। প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জাপান। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই দেশটিতে জনসংখ্যা দ্রুত গতিতে কমে যাচ্ছে। জাপানে ২০২৩ সালে জন্মহার নতুন করে নিচে নেমে আসে। এছাড়া গত বছর জাপানে নতুন শিশুর জন্মের চেয়ে দ্বিগুণেরও বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়াও জনসংখ্যা কমে যাওয়ার জন্য দেশটি ক্রমবর্ধমান শ্রমের ঘাটতির মুখোমুখি হচ্ছে। অবস্থা সামাল দিতে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা, শিশুর যত্নের সহজ প্রাপ্যতা এবং মা-বাবার আরও ছুটিসহ নীতির প্রতিশ্রুতি দিতে হয়েছে। এই অবস্থায় জাপানের জনসংখ্যা বৃদ্ধির জন্য বিবিধ পদক্ষেপ নিচ্ছে দেশটি। সম্প্রতি সেই তালিকায় নতুন সংযোজন ডেটিং অ্যাপ। টোকিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে জাপানের রাজধানী এই গ্রীষ্মের প্রথম দিকে তাদের নিজস্ব ডেটিং অ্যাপ চালু করবে। এই পদক্ষেপটি জাপানের জাতীয় জন্মহার বাড়ানোর সরকারি প্রচেষ্টারই একটি অংশ। জাপানের এক কর্মকর্তা বলেন, আমরা জেনেছি ৭০% মানুষ যারা বিয়ে করতে চান তারা সক্রিয়ভাবে কোনো ইভেন্ট বা অ্যাপে যোগ দিচ্ছেন না সঙ্গীর খোঁজে। আমরা তাদের সঙ্গী খুঁজে পেতে অনুপ্রেরণা দিতে চাই। এই অ্যাপ ব্যবহারকারীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, যার মাধ্যমে দেখা হবে যে তারা বৈধভাবে অবিবাহিত। পাশাপাশি তারা বিয়ে করতে ইচ্ছুক বলে একটি চিঠিতে স্বাক্ষর করতে হবে। টোকিওর এই অ্যাপের নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে সাক্ষাৎকারেরও প্রয়োজন হবে। ক্রমহ্রাসমান জন্মহার উন্নত দেশগুলির একটি পরিচিত সমস্যা, এবং জাপানের জন্মহার এখনও তার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার চেয়ে উপরে, যার হার বিশ্বের সর্বনিম্ন 0.72। যাই হোক, মোনাকোর পরে বিশ্বের সবচেয়ে বয়স্ক জনসংখ্যা রয়েছে জাপানে। এই ডেমোগ্রাফিক সংকট এড়াতে শিশু বৃদ্ধিকে উৎসাহিত করতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে জাপান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও পেজটি ফলো করুন।